এই সন্ধ্যাবেলায় আপনার প্রদীপ দেন কেন? সন্ধ্যার অন্ধকার দূর করেন কেন? মন্দিরে মন্দিরে মায়েরা সন্ধ্যাবেলায় প্রদীপ দেন, বাড়িতে বাড়িতে প্রদীপ দেন, কি কারণে? এই সন্ধ্যা কে বলুন তো? ব্রহ্মার কন্যা সন্ধ্যা। ব্রহ্মার অনেকগুলো ছেলে ছিল, একটা ছেলের নাম কি ছিল? কামদেব মদন। মায়েরা শুনবেন, সন্ধ্যার জন্ম এই সন্ধ্যাবেলায় যে আপনারা সন্ধ্যা প্রদীপ দেন। কামদেব মদনের বিয়ে হয়েছিল রতির সঙ্গে। কামদেব মদন পিতা ব্রহ্মাকে জিজ্ঞেস করলো, বাবা আমার যে বিয়ে হলো রতির সঙ্গে, তা আমাকে যৌতুক কিছু দিতে হবে তো? বলে যৌতুক তো দেওয়ার মতো আমার ক্ষমতা নেই, তবে একটা জিনিস আছে তোকে দেবো। কি? আমার বাণ আছে, এই 5টি বাণ মদন তোকে আমি দান করব। মদন জিজ্ঞেস করলো, বাবা এই 5টা বাণ যদি আমাকে দেওয়া হয়, এই 5টা বাণ নিয়ে কি করব? বলছে এই 5টা বাণ তুই যাকে মারবি সে কাম বাণে জর্জরিত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। বলছে বাবা যে 5টা বাণ 5 জনকে মেরে দেবো তারপর তো শেষ হয়ে যাবে, তখন আমি কি করব? বলে না বাবা, এই বাণগুলো একটা গুণ আছে, তুই যাকে মারবি সেই বাণ আবার তোর কাছে ফিরে আসবে, অন্যজনকে মারতে আসবি পারবি। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো, কে? না কামদেব মদন। বাবা এই বাণটা কাজে লাগছে কি না পরীক্ষা করব। তা কেউ তো সামনে নাই, তোমাকে দিয়েই পরীক্ষা করব। কিন্তু সন্ধ্যা দাঁড়িয়েছিল মায়েরা কাঁচা সোনার মতো গায়ের রং। এই যে সন্ধ্যা আপনার অন্ধকার হয়ে গেলে সন্ধ্যা বলেন, এই সন্ধ্যা যে কালো, এ কালো ছিল না, এর গায়ের রং কেমন ছিল? কাঁচা সোনার মতো। এর গায়ের রং কেমন ছিল? কাঁচা সোনার মতো। কিন্তু সে কালো হয়ে গেল কেন? না কাঁচা সোনার মতো গায়ের রং। বাবার পাশে দাঁড়িয়ে আছে কামদেব মদন। যখন প্রথম বাণটি মেরেছে তার বাবাকে, ব্রহ্মাকে, ব্রহ্মা তার মেয়ের দিকে তাকিয়ে দিয়েছে কাম নয়নে। আর মেয়েটি সন্ধ্যা চিৎকার করে বলল, পিতা, ও গো পিতা, আমার দিকে তাকিয়ে দিলে কাম নয়নে আমার কাঁচা সোনার মতো গায়ের রং কালো হয়ে গেল কেন? আমি যে পৃথিবীতে বিভৎস হয়ে গেলাম, লোকে আমার দিকে তাকাবে না, এমন হলো কেন আমার? তুমি কাম নয়নে আমার দিকে তাকিয়ে দিলে। মা, দোষটা আমার নয়, আমি ভুল করলাম, মদনকে বান দিলাম, মদন আমাকে মেরে পরীক্ষা করলো, আর তুই সামনে দাঁড়িয়ে তোর দিকে তাকিয়ে দিলাম। তবে তোকে আশীর্বাদ করলাম মা, পৃথিবীতে যখন সূর্য ডুবে যাবে, অন্ধকার যখন নেমে আসবে, কুলবতী রমণীরা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তোর অন্ধকার দূর করবে মা। সন্ধ্যাবেলায় কোনো কুলবতী রমণী যদি সন্ধ্যা প্রদীপ নিয়ে ভগবানের মন্দিরে যায়, তার দেহের মনের অন্ধকার দূর হবে তা নয়, তার গোটা সংসারের অন্ধকার দূর হয়ে গোবিন্দের চরণে প্রাপ্ত হবে। মায়েরা, এই সন্ধ্যাবেলায় আপনার প্রদীপ দেবেন। তবে সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো? আপনাদের দক্ষিণ দিনাজপুরে হয় না, আমাদের ওদিকে হয়। শাশুড়ি মা বলছে, বৌমা সন্ধ্যা ঘনিয়ে এলো, প্রদীপ দাও। তখন বৌমা বলছে, টিভি সিরিয়ালটা চলছে, বিজ্ঞাপনের ফাঁকে দেবো। মানে বিজ্ঞাপনটা হতে হতে দৌড়ে যাবে, তারপর চলে আসবে, মন কিন্তু সন্ধ্যার প্রতি নাই। সিরিয়ালের পরের নাম্বারটা চলে গেল নাকি, এই ভয়ে খালি ছটফট ছটফট করে। এই সন্ধ্যা দিলে হবে না। এই সন্ধ্যাবেলায় মহাপ্রভু বলেছেন চৈতন্য চরিত গ্রন্থে, জীব গোস্বামী পাদের বাণী, কি বলেছেন? 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। বিষ্ণুপ্রিয়ার চরিত্র দেখুন, যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল, সেদিন থেকে 14 বছরের মেয়েটা ভোর 4টের সময় ঘুম থেকে ওঠে। কি গ্রীষ্ম, কি শীত! ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে, কাপড় না পাল্টে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ি একটা মেয়ে চিৎকার করে বলে, প্রিয়া তুই যে মরে যাবি রে, ঠান্ডা কাপড়ে, ভিজা কাপড়ে, ঠান্ডার দিনে কাপড় পরিবর্তন করিস না, খালি হরে কৃষ্ণ করিস, তুই যে মরে যাবি। বিষ্ণুপ্রিয়া বলল, দিদি আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, আমি হলাম সহধর্মিণী, স্বামী ধর্ম করে, স্ত্রী সাহায্য করে। আমার স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আর আমি যদি তার পেছনে পেছনে কৃষ্ণ কৃষ্ণ বলতে না পারি, আমার স্বামীর যে কোনোদিন কৃষ্ণ কৃপা হবে না দিদি, আমার স্বামীর কৃষ্ণ কৃপা। প্রিয়া, মেনে নিলাম তুই ভিজা কাপড়ে কীর্তন করবি, আমি জানি,
তো সব সময় দেখছি তুই শুধুমাত্র কীর্তন করে যাচ্ছিস, শরীরের দিকে নজর নাই, খাবার কি খাস? বিষ্ণুপ্রিয়া বলল, দিদি আমি কবার খাই জানো? মায়েরা চমকে যাবেন। আপনার সকালে খেয়েছেন, দুপুরে খেয়েছেন, কীর্তনের শেষে খাবেন। কিন্তু বিষ্ণুপ্রিয়া বলল, সকাল থেকে সন্ধে পর্যন্ত হরিনাম করি, একটা করে ধান খুঁটে খুঁটে চাল বের করি, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত যে কটা হরিনাম কুটিত চাল হয় গঙ্গা থেকে জল এনে একবার সেদ্ধ করে খাই, এরই নাম হলো বিষ্ণু। রাধে রাধে। ত্যাগ নইলে ভগবান পাওয়া যায় না, ত্যাগ নইলে ভগবান পাওয়া যায় না। যার জীবনে ত্যাগ নাই তারে ভগবান না। আর ভগবান নাই। মায়েরা, প্রত্যেকটি জনকে শিখে যেতে হবে, জীবনে যে মানুষ বড় হয়েছে তাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। জেনে নিন আপনারা, বড় বড় মহাজনদের চরিত্র পড়বেন, জীবনে বড় হবার পথে বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে। অপরাধ নেবেন না, সিনেমার নায়ক নায়িকাকে দেখেন, তারা নাচছে গাইছে সবই দেখেন, ওদের হিসাব নিকাশ আমরাও দেখি, চমকে যাবেন। একটা সিনেমার নায়ক, সে চিরকাল অভিনয় করছে, 60 বছর বয়স হয়েছে, তবু 40 বছরের যুবক লাগছে। কেন? ত্যাগ আছে। জিজ্ঞেস করাতে দেখা গেল ওর খাবারের মধ্যে একটা হিসাব আছে। আপনাদের মতো আমাদের মতো উল্টো পাল্টা খাবার খেয়ে জীবনটাকে নষ্ট করে না, এত সোজা নয়। ত্যাগ ছাড়া পৃথিবীতে কেউ কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। বৈষ্ণবগণ ত্যাগ করেছেন, নিজের কাপড় ত্যাগ করেছেন, কি রঙিন কাপড় ত্যাগ করে তারা বৈষ্ণবত্ব গ্রহণ করার জন্য সাদা পোশাক গ্রহণ করেছেন। তারা আমিষ আহার ত্যাগ করে নিরামিষ গ্রহণ করেছেন। তারা ভোরবেলাকা শয্যা ত্যাগ করে, যখন শীতের রাত্রিতে সকালবেলায় আপনার ঘুম থেকে ওঠেন না, তখন ওনারা ভোরবেলায় উঠে ভগবানের মন্দিরে মঙ্গল আরতি করে। শুধু কি গোবিন্দের কৃপা পায়? এমনি পাওয়া যায় না। ত্যাগ নইলে ভগবানের কৃপা কোনোদিন হয় না। ত্যাগ করতে শিখতে হবে। আপনি কীর্তন শুনতে বসবেন আর মনে মনে ভাববেন, ঘরের কথা ভাববেন, তা কেন হবে? ভগবান বললেন কটা আপেল কটা লেবু ভগবানের মন্দিরে দিলে ওটা ভগবান হিসাব করে না। মন মনা ভাবা, তুমি তোমার মনটা ভগবানকে দিলে কিনা ওইটাই সব চাইতে। বিষ্ণুপ্রিয়া কাঞ্চার বলছে, আমি একবার খাই, খিদে পাই না। বলে, দিদি যে নাম করে সে জানে, নামের মধ্যে যে অমৃতের চেয়েও স্বাদ আছে। ওই নামে যে ডুবেছে সে একমাত্র জানে, বাকি কেউ জানে না। বাহ! বিষ্ণুপ্রিয়ার ত্যাগগুলো দেখুন, চৈতন্য চরিত্র বর্ণনা করছে। নিমাই সন্ন্যাস নেবার পর একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল। রিভাবটা একটু দাও। নিমাই সন্ন্যাস নেবার পর অদ্বৈতের বাড়িতে একবার এসেছিল। তো নিত্যানন্দ গিয়ে বলছে, নিমাই বাড়ি ফিরে চল। কেন? তোর মা যে কানতে কানতে পাগলিনী বিষ্ণুপ্রিয়া, তত প্রায় একই অবস্থা, একবার চল। নিমাই বলল, দাদা যে একবার সন্ন্যাস নেয় তাকে বাড়ি ফিরে যেতে নাই। তবে আমার মায়ের যদি আমার দেখবার ইচ্ছা থাকে, আমাকে পাড়া প্রতিবেশী নবদ্বীপের নদীয়ার কারো দেখবার ইচ্ছা থাকে, সবাইকে আমার কাছে একবারে পাঠিয়ে দাও অদ্বৈতের বাড়িতে। সবাই আসবে দাদা, একজন যেন না আসে। কে বলুন তো? বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ ছুটে গিয়ে বলল, মা তোমার নিমাই এসেছে। নিমাই এসেছে। ও মা তোমার নিমাই এসেছে। ও মা তোমার নিমাই এসেছে। কি বললি নিতাই? আমার নিমাই এসেছে? হ্যাঁ। ও বৌমা, এ সেজে নাও সেজে নাও, নিমাই এসেছে, দেখতে যাবে না?
একদিকে সচিমাতা বেরোচ্ছে যাবে বলে, আর সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া যখন বেরোতে গেছে নিত্যানন্দ বড় দাঁড়াও, প্রভু সবাইকে যেতে বলেছে, তোমাকে যেতে বলে নাই। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়লো মাটিতে। কেন বলুন তো? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের মাথাতে বিরহের বোঝা চাপিয়ে দেয়। কোনো ভক্ত যদি সেই বিরহের বোঝা নিয়ে একবার ভগবানের চরণ প্রান্তে গিয়ে দাঁড়াতে পারে, তাকে ভগবানের দাস হতে হয় না, ভগবান তার চরণের দাস। এই জন্য বিরহ বেদনা কষ্ট মাথাতে থাকবে মা, এগুলোকে মাথায় নিয়ে কেউ যদি গোবিন্দের চরণতল পর্যন্ত একবার যেতে পারে, গোবিন্দ তার দাস হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া আচার খেয়ে খাচ্ছে, সচিমাতা চলে গেল, পাড়ার মেয়েরা সব যাচ্ছে নিমাই দেখতে, চিৎকার করে বলছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীন আছে কজনা? মেয়েরা মেয়েদের শত্রু, কাটা ঘায়ে নুনের ছিটা দিতে ভালোবাসে। কিন্তু 14 বছর মেয়েটা কেমন উত্তর দিল দেখুন। যখন পাড়ার মেয়েরা জিজ্ঞেস করছে, এ প্রিয়া তুই বাপের বাড়ি, এ প্রিয়া প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীন আছে কজনা? বিষ্ণুপ্রিয়া বললে, কি বললে? আমাকে তোমরা ভাগ্যহীনা বললে? ওগো দিদি, আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন? যাকে দেখবার জন্যে হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? যাকে দেখবার জন্যে, যাকে দেখবার জন্যে হাজার হাজার মানুষ চলে যায়, হাজার হাজার মানুষ চলে যায়, তো হাজার হাজার মানুষের সে তো হাজার হাজার মানুষের নয়, সে যে আমার আমার মানুষ। সে যে আমার মানুষ। তুই যাবি না? না। কেন? আমি যাব না। ভক্ত যদি ভগবানকে ডাকে, ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না, ভগবান ভক্তের কাছে আসে। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়ে গেছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে এসেছিল, অহল্যা তো রামের কাছে যায়। অবাক হয়ে যাবেন মায়েরা। আপনারা সবাই জানেন যে সন্ন্যাসের পরে নিমাই একবারও আসে নাই বিষ্ণুপ্রিয়ার কাছে, কিন্তু চৈতন্য চরিত গ্রন্থ বলছে একদিন গভীর রাত্রিতে বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল। রাত্রি 12টা, দরজায় ধাক্কা। প্রিয়া, প্রিয়া, এই প্রিয়া, এই যে, ও প্রিয়া, প্রিয়া। কে? কে তুমি? আমি এসেছি। দেখবেন, তাকাবেন সবাই। বিষ্ণুপ্রিয়া দরজাটা খোলে নাই, ভেতর থেকে জিজ্ঞেস করছে, এ যুগে এ জগতে তো সবাই আমি, দরজায় কে তুমি? নিমাই বলল, আমার কণ্ঠস্বরে চিনতে পারলে না? আমি তোমার প্রাণনাথ। বিষ্ণুপ্রিয়া তাড়াতাড়ি দরজাটা খুলল, মাথায় কাপড়টা নিল মা, কিন্তু নিমাইয়ের দিকে তাকালো না। নিমাইয়ের দিকে দাঁড়িয়ে আছে, বিষ্ণুপ্রিয়া মাথা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। নিমাই জিজ্ঞেস করলো, প্রিয়া কিছু বলতে চাইছো? প্রভু, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। জগতের মানুষ কি শিখিবে? সারা জীবন আমি গৌর গোবিন্দের নাম করে গেলাম, আর আমাকে এত কাঁদতে হলো কেন? সুখ কখন পাবো আমি যদি চিরকাল কেঁদে যাব? নিমাই বলল, প্রিয়া, পড়াশুনো যে করে পরীক্ষা তো তাকে আগে দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে তো পরীক্ষা দিতে হয় না। প্রিয়া, তুমি আমার দিকে চাইবে না? চাইবো।
তবে পরে, এখন চাইবে না? না। বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে স্ত্রী তার মুখের দিকে চাই না? চাই। তবে চাইবে না কেন? আমি চাইব না। কেন চাইবে না? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। নিমাই বলল, প্রিয়া, তোমার মতো পত্নী যদি ঘরে ঘরে হয়, ঘরে ঘরে হয়, এ জগতে পতিতি পতি গোবিন্দের চরণে পায়। গোবিন্দে চরণে পায়। ও গো প্রিয়া গো, ও গো প্রিয়া গো, ও আমার প্রিয়া, আপনারা সকলে জানেন যে নিমাই জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছিল। প্রশ্ন হবে, বিষ্ণুপ্রিয়া কোথায় গেল? বিষ্ণুপ্রিয়া নবদ্বীপে মহাপ্রভুর মন্দিরে মহাপ্রভুর খরম যুগল বুকে নিয়ে চিরকালের জন্য ওইখানেই বিলীন হয়ে গেছিল। এ হচ্ছে বিষ্ণুপ্রিয়া একটা অন্তর্ধান কাহিনী। এ আপনারা পেয়েছেন কোথায়? না, এটা পেয়ে যাবেন ওই চৈতন্য চৈত গ্রন্থে জীব গোস্বামী পাদে। নিমাই সন্ন্যাস নিয়েছিল কত বছর বয়সে মায়েরা? 24 বছর বয়সে। নিমাইয়ের বিয়ে হয়েছিল কবার? দুবার। প্রথমবার বিয়ে হয়েছিল কার সঙ্গে? লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। দ্বিতীয়বার বিয়ে হয়েছিল কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। আশ্চর্য হবেন, নিমাইয়ের সঙ্গে বিষ্ণুপ্রিয়ার তফাৎ হচ্ছে 10 বছর। বিষ্ণুপ্রিয়ার যখন 14 বছর বয়স, নিমাইয়ের তখন 24 বছর বয়স। তিনি সন্ন্যাস নিলেন। নিমাইয়ের তখন 24 বছর বয়স, তিনি সন্ন্যাস নিলেন। মায়েরা, এই বিষ্ণুপ্রিয়ার চরিত্র শুনলে আপনারা চমকে যাবেন। যে মেয়েটা 14 বছর বয়স, আপনার বাড়িতে সে মেয়েটা খুব বেশি হলে ক্লাস 9-এ পড়ে। 9 আর 5 14। এই মেয়েটার কাছে শিখতে হবে স্বামী ভক্তি কাকে বলে। আমি যে কথাগুলো এখন বলবো, এই কথাগুলো হচ্ছে চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদের। পরিষ্কার লেখা আছে, বই খুলবেন দেখবেন বিষ্ণুপ্রিয়ার চরিত্র। স্বামী ভক্তি যে কাকে বলে তা একমাত্র বিষ্ণুপ্রিয়া দেখিয়ে গেছে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি শুনলে চমকে যাবেন। শ্বশুর মশাই বসে আছে, শাশুড়ি মা বসে আছে, তার সামনে স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক! ঠাকুমার নাতিকে ডাকছে। কি লজ্জার ব্যাপার! আমি আপনাদের কাছে বারবার নিবেদন রাখবো, স্বামীর নাম করে ডাকা এটা কোনো দেশে নাই। একমাত্র ভারতবর্ষের মাটিতে এরা পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করতে গিয়ে নিজের ধর্মটাকে নোংরার জায়গায় পৌঁছে দিচ্ছে। অন্যান্য ধর্মের মানুষ অন্যান্য জায়গায় যা করুক করুক, ধর্মের ব্যাপারে পাক্কা থাকে, ওইখানে ওরা সরবে না, নড়বে না। সবচাইতে লজ্জার ব্যাপার, ধর্মের ব্যাপার আমরা বড় দুর্বল হয়ে গেছি। এই দুর্বলতা দূর করে আপনারা সবল হন। বৈষ্ণবকে আমরা সম্মান দিতে পারছি না, কৃষ্ণ ভক্তকে সম্মান দিতে পারছি না, এর চাইতে লজ্জার কি হতে পারে? এই জন্য আপনাদের কাছে বারবার নিবেদন রইল, সাধু গুরু বৈষ্ণব দেখলে দেরি করবেন না, সঙ্গে সঙ্গে প্রণাম করবেন, আপনার লাভ আছে। কি রাস্তাতে দেখুন, কি মাঠে দেখুন, কি হাটে দেখুন, কি পথে দেখুন, বৈষ্ণব দেখলে নমস্কার করুন, প্রণাম করুন, আপনার কৃপা হয়ে যাবে। মায়েরা, আজকালকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকছে, কিন্তু আমার মা বেঁচে ছিলেন, আপনারা কালকেই শুনেছেন। তা আমার মা কোনোদিন আমার বাবাকে ডাকতো না নাম ধরে। কি বলে ডাকতো? শুনছ গো প্রদীপের বাবা, এটা আমি জেনেছি। দিদির নাম দুর্গা, শুনছ গো দুর্গার বাবা, প্রদীপের বাবা। কিন্তু হ্যাঁ গো বলেছে, ও গো বলেছে, কিন্তু নাম ধরে ডাকে না। নাম সত্য, বাকি সব মিথ্যা। আসরে দাঁড়িয়ে বলে গেলাম, হরিনাম সত্য, ছিল, আছে, থাকবে। এরই নাম সনাতন। যে ছিল, যে আছে, সে থাকবে। প্রত্যেকটি হিন্দু সনাতনীদের কাছে আমার বক্তব্য এটাই, ধর্মটাকে ধরে রাখুন, ধর্মটাকে ধরে রাখুন।
একজন একজনকে দেখলে জয়নিতাই বলুন, একজন একজনকে দেখলে রাধে রাধে বলুন, এতে ধর্মের গোড়াটা আরও শক্ত হবে। একে অপরের মধ্যে প্রেমের বন্ধন করুন হরির কথা দিয়ে। আপনারা কি ভাবছেন যে কীর্তনের আসরে প্রচুর মানুষ হয়েছে বলে আমাদের হরিনাম কৃষ্ণনাম আরও পাকাপোক্ত হয়ে গেছে? না, বলছে ইটের ওপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না, ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হয়, তবে দেওয়াল পাকা হয়। অনেকগুলো ভক্ত একসঙ্গে কীর্তন শুনছেন বলে যে আমরা ভক্ত হতে পারলাম তা নয়, একজন একজনকে হরিনাম দিয়ে প্রেমের বন্ধনে জড়িয়ে নিতাই গৌর হরি বল বলতে হবে, তবে শক্ত হবে। হরিনাম সত্য, বাকি মিথ্যা কেন বললাম জেনে নিন। আজকে আপনার জন্ম হয়েছে দক্ষিণ দিনাজপুরে, এখানে মায়েরা আপনার সংসার হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, স্বামী আছে, সব আছে, কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার জন্ম তো বীরভূমে হতে পারে, ওখানে আলাদা সংসার পেলেন, স্বামী পুত্র কন্যা পেলেন। ওখানে মারা গেলেন, আপনার জন্ম তো হতে পারে ইংল্যান্ডে, ওখানে আলাদা ছেলে মেয়ে পেলেন, সংসার পেলেন। ওখানেও মারা গেলেন, আপনার জন্ম হয়ে গেল উত্তরপ্রদেশে, ওখানে আলাদা ছেলে মেয়ে সংসার পেলেন। ভগবান কি আলাদা পেলেন? যত জন্ম হবে সংসারে ছেলে মেয়ে সংসার আলাদা আলাদা পাবো, কিন্তু ভগবান কি আলাদা পাবো? নিমাই বলেছিল, মা এই জগতে সবই মিথ্যা, শুধু হরিনাম সত্য। এই জগতে সবই মিথ্যা, শুধু হরিনাম সত্য। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কর রে পথের সাগর। নয়নানন্দেতে ভনে নন্দেতে ভনে সেই তো সকলি সকলে জানে সর্বসিদ্ধি করতলে। করতলে তা। আবার কালকে দেখবেন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি হরি বল, হরি। হরি বল। আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করে, কি ভাই বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। দেখে নেবেন, একবার পাক্কা কথা। কিন্তু যিনি মরে যায় তিনি আমাদের শিখিয়ে দিয়ে যায়, আমি মরি নাই, আমাকে দেখে শেখো। তুমি যেমন সংসারে আনন্দে ছিলে মেতে, আমিও ছিলাম তোমার মতো আনন্দে মেতে। এই যেমন আমি চললাম মাচায় দুলতে দুলতে, একদিন তুমিও সংসার ছেড়ে আমার মতো দুলতে দুলতে নিতাই গৌর হরি বল বলে। আজকে আমি দক্ষিণ দিনাজপুরে থাকবো না, দক্ষিণ দিনাজপুরে মাটিতে থাকবো, কিন্তু থাকবো আমি কোন জায়গাতে? লীলাটি কোথায়? লীলাটি হচ্ছে দুঃখী কৃষ্ণদাস, মানে যিনি বৃন্দাবনে গিয়ে রাধারানীর চরণ পেয়েছিলেন, রাধারানীর নূপুর পেয়েছিলেন এবং রাধারানীর রূপের কথা বর্ণনা করেছেন। কৃষ্ণের রূপের কথা তো আপনারা শোনেন, আজকে রাধার রূপের কথা আপনাদের সামনে বর্ণনা করব। কৃষ্ণদাসের জন্ম কিভাবে হলো, দুঃখী কৃষ্ণদাস, তার এক নাম প্রভু শ্যামানন্দ, একটা নাম হচ্ছে অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। অদ্বৈত প্রভু লীলা করে আস্বাদন হয় নাই, তার দ্বিতীয় জন্ম হলো, তিনি কে হলেন না অদ্বৈত প্রভু হলো দুঃখী কৃষ্ণদাস। মায়েরা সবাই শুনে নিন, যে যেখানে বসে আছেন। আমি জিজ্ঞেস করবো আপনাদের, সবচাইতে বড় রেল স্টেশন কোথায়? জোরে বলুন। সবচাইতে বড় রেল স্টেশন খড়গপুর। এই খড়গপুরের পাশে একটি গ্রাম আছে, ওই গ্রামটার নাম হচ্ছে ধারেন্দা গ্রাম। জোরে বলবেন, কি গ্রাম বললাম? ধারেন্দা গ্রাম। ওখানে একজন স্বামী স্ত্রী বাস করতো। শুনবেন, স্বামীর নাম কি? কৃষ্ণমণ্ডল। স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। মায়েরা, অভাব আছে সংসারে কিন্তু স্বভাব হারায় নাই। স্বামী স্ত্রীতে সব কিছুই ভালো ছিল, কিন্তু মনের মধ্যে একটা দুঃখ কি ছিল জানেন? অভাব থাকুক, বাড়ি থাকুক, গাড়ি থাকুক, একটা জিনিস না থাকলে সংসারে সুখ নাই। কি বলুন তো? কোনো সংসারে যদি ছেলে মেয়ে না থাকে, যে মায়ের বাচ্চা হয় নাই তার যে কত দুঃখ যন্ত্রণা একমাত্র সেই মা ছাড়া কেউ জানতে পারে না। দুরিকা দেবীর কোনো সন্তান হয় নাই মা, কিন্তু দুরিকা দেবী একদিন তার স্বামীকে বলল, স্বামী এত অভাব, আমাদের মন্দিরে গিয়ে কিছু চাইতে পারছো না? স্বামী তৎক্ষণাৎ বলল, দুরিকা তোমার সঙ্গে আমি সংসার করলাম, তোমাকে আমি খুব খুশি পেয়ে, কিন্তু একটা জায়গাতে কিন্তু তোমার সঙ্গে আমার মতের মিল আছে। ভগবানের মন্দিরে তুমি চাইতে বলছো, কিন্তু পণ্ডিত বলছে ভগবানের মন্দিরে চাইতে নাই। যে চায় সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতেই পারে না। প্রমাণ কি? সুদামা গোবিন্দের কাছে ছিল,
10 দিন ছিল সুদামা, একদিনও কিন্তু গোবিন্দ তাকে আশ্বাস দেয় নাই যে তোকে কিছু দেবো, কিন্তু যাবার সময়ও সুদামা কিছু চাইতে পারে নাই। কিন্তু ভগবান মনে মনে ভাবলো তুই না চাইলে কি হবে, আমি যে তোর ব্যবস্থা আগে করে দিয়েছি। সুদামা যখন বাড়ি ফিরে গেল তখন দেখলো রাজ অট্টালিকা করে বসে আছে ভগবান, আর তার স্ত্রীকে রাজরানী করে দিয়েছে। সে গিয়েই চিনতে পারছে না আসলে আমার স্ত্রী কোনটা, আর এই ঝুপড়ি বাড়িটা কোথায় গেল। এইটাই হচ্ছে ভগবানের লীলা। তা কৃষ্ণমণ্ডল বলল আমি চাইতে পারবো না মন্দিরে। তার স্ত্রী বলল শোনো, জগন্নাথ মন্দিরে আমাদের গ্রাম থেকে ধারেন্দা থেকে বহু লোক যাচ্ছে, একবার গেলে হয় না? বলে কি জন্যে যাব? আরে বাবা তোমাকে কিছু চাইতে হবে না, অন্তত জগন্নাথ ধাম দর্শন তো হবে, জগন্নাথে যাওয়া তো হবে। আরে বাবা তীর্থস্থানে মানুষ সুযোগ পায় না, তুমি যাও না গো। মানে স্ত্রী মনে মনে ভাবলো আরে বাবা একবার যাক, তারপর মন্দিরে গেলে ভগবানকে দেখলে কিছু চাইলেও চাইতে পারে। কিন্তু মুখে বললো না, কি বললো? তুমি কিছুই চাইবে না, একবার জগন্নাথ দেখাতে হবে। তা কৃষ্ণমণ্ডল কি করেছে দেখুন, সমস্ত ভক্তরা যাচ্ছে পুরীর জগন্নাথ ধাম। আপনারা কে কে জগন্নাথ ধাম গেছেন হাত তুলুন। বাহ, অনেকেই গেছেন, হাত নামান। জগন্নাথে একটু মহিমা কথা আপনাদের বলবো, একটু মন দিয়ে শুনবেন। কৃষ্ণমণ্ডল চলে যাচ্ছে কোথায়? জগন্নাথ ধামে। কিভাবে যাচ্ছে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ দেব কি জয়। আপনারা যত জয় দেবেন আপনাদের কৃপা হবে। জোরে বলুন জগন্নাথ দেব কি। খুব জোরে জয়টা দেবেন, হ্যাঁ খুব জোরে। জগন্নাথ দেব কি। জয় একবার হয়ে যাক, জগন্নাথ দেব কি। জয়। এইবার আপনাদের বলতে হবে জগন্নাথ মন্দিরে গেছেন, জগন্নাথের ছবি দেখেছেন, চোখগুলো গোল না পটল চেরা? জোরে বলুন, জোরে বলতে হবে চোখগুলো কি। বেশ, আচ্ছা মায়েরা, জগন্নাথের চোখ গোল, কৃষ্ণের চোখ পটল চেরা। একই ভগবান, একজনের চোখ পটল চেরা, একজনের চোখ গোল হলো কেন? এই দিয়ে দেখেন, জগন্নাথের চোখ গোল হলো, কৃষ্ণের চোখ পটল চেরা হলো কেন? কারণ কি? কৃষ্ণ রাজা, কৃষ্ণ রাজা, কৃষ্ণ রাজা, তার বিচার মাঝে মাঝে এদিক ওদিক হতে পারে, এই জন্য পটল চেরা হয়ে গেল। আর তিনি যখন জগন্নাথ মন্দিরে এলেন, জগন্নাথ মানে সবাই সমান, চোখ গোল কেন? ভিখারি গেলেও যা, জমিদার গেলেও তা, বৈষ্ণব গেলে যা, ব্রাহ্মণ গেলেও তা, জগন্নাথের কাছে যেই যারাবে জগন্নাথ সবাইকে সমানভাবে দেখবে। ও মায়েরা, কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে গিয়ে প্রণাম করলো। কিছু মনে করবেন না, আজকে আপনারা কীর্তন শুনতে এসছেন, আমি রাস্তা দিয়ে যাই, পথ দিয়ে যাই, সবাইকে দেখি, তাদের চলা, তাদের বলা, এগুলো আমাদের লক্ষ্য করা দরকার। প্রতি মুহূর্তে শিখি। এপিজে আব্দুল কালাম বলেছেন লাইফ টাইম লার্নার হতে হবে, সারা জীবন চলতে ফিরতে শিখতে হবে, প্রতিটি কথায় কথায় শিক্ষা আছে। এই জন্য কীর্তন শুনতে এসছেন, মন্দিরে প্রণাম করছেন গিয়ে আমি দেখতে পাচ্ছি সবাইকে সোজা প্রণাম করছেন ভগবানকে। যারা ভগবানকে সোজা প্রণাম করছেন তারা ভুল করছেন। ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে বাঁ দিকে রেখে প্রণাম করতে হয়। দেবদেবী মা মনসা, মা কালী, মা দুর্গা, তাকে ডান দিকে রেখে প্রণাম করতে হয়। খুব শুনে নেবেন, ভগবানকে কোন দিকে প্রণাম করতে হয়? মা বাঁ দিকে রেখে। আর দেবদেবীকে কোন দিকে রেখে? ডান দিকে রেখে। সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে হয় কোথা? সোজা সম্মুখে। মাথায় রাখবেন, যখন কেউ দাঁড়িয়ে আছে তাকে আপনি প্রণাম করছেন, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। দেখবেন তো প্র্যাকটিক্যাল, আমি দাঁড়িয়ে আছি, আমাকে প্রণাম করতে এলেন, আপনার ডান হাত আমার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাত আমার ডান পায়ে পড়ছে। তাহলে প্রণামের নিয়ম কি? বাঁ হাতটা নিচে, ডান হাতটা ওপরে। যখনই সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন, তাকান আমার দিকে, বাঁ হাত নিচে, ডান হাত ওপরে। দেখবেন আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে এবং ডান হাতটা ওনার ডান পায়ে পড়ছে। এই জন্য কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ দাঁড়িয়ে আছে এরকম করে। লোকে বলে কৃষ্ণ বাঁকা, বলে আমি বাঁকা নয়, তোরা বোকা। বলে কেন? প্রণামটা উল্টো করবি তাই উল্টে দিয়ে বসে আছি, মানে উল্টো করবে বলে এরকম করে দিয়েছে আর কি। ভগবানেরও চালাকি বুদ্ধি আছে আর কি। সবাই লক্ষ্য করুন মায়েরা, কৃষ্ণমণ্ডলে জগন্নাথ মন্দিরে গেলেন, জগন্নাথ দেবীকে বললেন হে জগন্নাথ, হে জগন্নাথ। ভক্ত যদি ভগবানের সঙ্গে সম্পর্ক ভালো রাখে তবে ভগবানকে দুটো কথা ভক্ত শোনাতে পারে, শোনাতে পারে। এতে ভগবান ভক্তের কাছে অভিমান করে না, অভিমান করে না, বরং ভক্তের জন্য আনন্দ পাই। যেটা আমরা মন্দিরে বলতে পারলাম না,
কৃষ্ণমণ্ডল মন্দিরে গিয়ে কেমন কথা বলল দেখুন। হে জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তুমি দেবে কি? তোমার তো দেবার মতো কিছু নাই, তোমাকে কি চাইবো জগন্নাথ? কি চাইবো কেউ বলেছেন? জগন্নাথ? এতদিন গেয়েছেন, কেউ বলেছেন? কিন্তু দেখুন কত সুন্দর বলছে, হে জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? জগন্নাথ আকাশবাণী করে বলল, কৃষ্ণমণ্ডল, আমার হাত নাই, এ হাত আমি তোদেরকে দিলাম কর্ম করার জন্য। কর্ম করার আমার পা নাই, এ পা তোদেরকে দিলাম এক জায়গা থেকে অন্য জায়গা কর্ম করতে যেতে হবে বলে আমার পা আমি তোদেরকে দিলাম। আমার যা নাই আমি তোদেরকে দিলাম। আমি তোদেরকে দিলাম। আমি যে জগতের না, আমি যে জগতের না, লোকে তাই লোকে তাই আমায় জগন্নাথ বলে গো। জগন্নাথ বলে গো। ভাইরা, হিন্দু ধর্মে দেখবেন যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, সেই সময় ভগবান মন্দিরে থাকে না, মন্দির থেকে বেরিয়ে আসে। ধীরে মিলিয়ে নিন, যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে সেই উৎসবের সময় ভগবান মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। যেমন আজকে যে কীর্তন শুনছেন কি উপলক্ষে? রাস যাত্রা। ওই সময় ভগবান মন্দিরে থাকে না, ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করবার জন্য বেরিয়ে যায়, নাই কি? দোল যাত্রা, ভগবান রং খেলার জন্য বেরিয়ে যায়, মন্দিরে থাকে না। রথযাত্রা, ভগবান সারা বছর জগন্নাথ মন্দিরে রইল, কিন্তু রথযাত্রার দিনে ভগবান বেরিয়ে পড়লো কেন? ভক্ত তো আমাকে দর্শন করছে মন্দিরে, যারা অভক্ত তারা তো দেখতে পায় না, তাই সবাইকে দেখার জন্য জগন্নাথ বেরিয়ে আসেন, কৃপাময় জগন্নাথ। জগন্নাথ মন্দিরে কেউ যদি যায়, তাহলে আপনারা দেখবেন মায়েরা, হাঁড়ির ওপরে হাঁড়ির প্রসাদ তৈরি হয়। আশ্চর্যের ব্যাপার, প্রথম হাঁড়িটা কিন্তু প্রসাদ তৈরি হয় না, একবারে শেষেরটা প্রথম, শেষ থেকে হয়ে আসে। আশ্চর্যের ব্যাপার এইটাই। ধরুন একসঙ্গে 7টা হাঁড়ি দিয়েছে, তো আপনি যখন নিচে আগুনটা দিচ্ছেন, প্রথম হাঁড়িতে হবে, প্রথম গরম হবে, প্রথম সেদ্ধ হয়ে যাবে যা দেবেন, কিন্তু তা হচ্ছে না, একবারে ওপর হাঁড়ি থেকে নেমে 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 নিচে হচ্ছে লাস্টে। এইটাই জগন্নাথের মাহাত্ম্য। এই জগন্নাথে যে খিচুড়ি ভোগ আপনারা পান, এই খিচুড়ি ভোগটা দিয়েছিল কে? কর্মাবাই। নামটা শুনে রাখুন, বলতে পারবেন কোথাও। জগন্নাথ মন্দিরে প্রথম এই যে খিচুড়ি ভোগে প্রসাদটা হয়, এটা কে দিয়েছিল? কর্মাবাই। কর্মাবাই খুব ছোট্ট বাচ্চা মেয়ে ছিল, অন্য জায়গা থেকে জগন্নাথ মন্দিরে এসেছিল, প্রত্যেকদিন খিচুড়ি তৈরি করত। এত সুস্বাদু খিচুড়ির জগন্নাথ প্রভু বাচ্চা ছেলের রূপ ধারণ করে ওই মেয়েটার কাছে এসে বলছো, হ্যাঁ গো, তুমি এত সুন্দর খিচুড়ি তৈরি করো, আমার মাথা খারাপ হয়ে যায়, একটু দাও না। কর্মাবাই বলল, নেবে নেবে? হ্যাঁ হ্যাঁ, আমি নেবার জন্য এসেছি। প্রতিদিন খাই। একদিন জগন্নাথ কর্মাবাইকে স্বপ্নে দিলেন, কর্মাবাই, আসলে তুমি আমাকে চিনতে পারো নাই, আমি হলাম জগন্নাথ, তোমার হাতের খিচুড়ি প্রসাদ এত সুস্বাদু, আমি বিভোর হয়ে যাই, মন্দিরে বসে থাকতে পারি না, আমি পাগলের মতো তোমার কাছে ছুটে যাই। ওগো কর্মাবাই, তোমার হাতে আমি খিচুড়ি প্রসাদ খাবো। এই কর্মাবাইয়ের হাতে প্রথম জগন্নাথ মন্দিরে খিচুড়ি ভোগের প্রসাদ তৈরি হয়েছিল। প্রথম তৈরি করেছিলেন কে? কর্মাবাই। আশ্চর্য হয়ে যাবেন, এই কর্মাবাই মেয়েটি মাত্র 19 বছর বেঁচেছিল, মাত্র 19 বছর কর্মাবাই বেঁচেছিল। অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপবাবু, তাহলে কর্মাবাই যদি ভগবানের কর্ম করেছিল 19 বছর বাঁচল কেন? তার তো 100 বছর বাঁচা উচিত ছিল। শাস্ত্র বলছে কি জানেন? শাস্ত্র বলছে একজন অভক্ত যদি 10 বছর বাঁচে, 1000টা কৃষ্ণ, একজন ভক্ত যদি 10 বছর বাঁচে, 1000টা কৃষ্ণ ভক্ত তৈরি করে যাবে।
আর একটা ভক্ত যদি অভক্ত যদি 100 বছর বাঁচে তবে তার আরও 1000টা অভক্ত তৈরি করে দিয়ে যাবে। এই জন্য ভগবান কি করে না, যে গাছের ফুলটা সুন্দর ফুটেছে সেটাই তো আগে গোবিন্দ সেবায় লাগে। যার কর্ম সুন্দর হয় ভগবান তো তাকে বলে ওইখানা থেকে লাভ নাই, আমার চরন্তরে আশ্রয় নে, চির শান্তি পাবি, চির আনন্দ পাবি। কর্মাবাই কেটে নিয়েছিল। এবার সবাই লক্ষ্য করুন, জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে, জগন্নাথ লোকে তোমার কাছে যা চাই আমি তোমার কাছে তা চাইব না। লোকে তোমার মন্দিরে গেলে গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, ছেলের চাকরি চাই, মেয়ের বিয়ে চাই, কিন্তু ওগো জগন্নাথ আমি তোমার কাছে কি চাইব জানো?